হাইটা যারা মসজিদে গেছেন, মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরে ওযু করে, তাহলে একটা সুন্নাত যদি পারেন পালন করেন, পারেন যদি ওযুটা ঘরে করবেন, করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন, এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন, মসজিদে যাবেন, কানাত খতওয়াতা, আপনার দুই পা দুই ভাগ হবে আল্লাহর কাছে। কিভাবে? প্রথম আপনি পাটা রাখলেন, তাহুত্তু খতিআ, পা রাখার সাথে সাথে আপনার গুনাহ মাফ। এরপর আল উখরা তারফাউ দরজা, আরেকটা পা রাখলেন, আপনার মর্যাদা বাড়ছে। তাহলে নামাজের দিকে যদি আপনি যান, সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আপনি যদি ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন, এক পা ফালাইবেন গুনাহ মাফ, আরেক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায়। তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সওয়াব। এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো, অন্যান্য সাহাবারা কয়, মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না, বাহন দিয়ে আসবা? কয় না, নবীজি বলছে যত হাইটে আসবো তত সওয়াব, তাই আমি বাহন কিনি না। কয় মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না? কয় না, নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সওয়াব। তাহলে 10 নাম্বার, যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সওয়াব। 11 নাম্বার, মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা? বলেন কয়বার যাই? 5 বার। বুখারী শরীফের 662 কত হয়? 600। আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে, এটি বলাই কেন জানে? চা স্টলের সামনে আমরা গীবত শেখাত না করে এমনি ঘুমু। হুজুর কালকে 662 কইছে, কয় কি? বুখারী শরীফের 662 নাম্বার। মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক, চা স্টলের সামনে বৈশা গীবত শেখায়তের পরিবর্তে এগুলা হোক, যে বুখারী শরীফের হুজুর শিখাইছে 3-3-3 3331 নাম্বার হাদিস। ওই জায়গায় কি কইছে? ওই জায়গায় বলছে ইস্তাউসু বিন নিসা, মহিলাদেরকে খালি ওয়াজ করো, পিটাইও না, খালি ওয়াজ করো, ওয়াজ করো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 3-3-1 3331 নাম্বার হাদিস। কইতে সুন্দর লাগে না কথাগুলা? ওইখানে আবার কি কইছে? ওই জায়গায় বলছে এমন একটা সময় আসবে, যে সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে, কেউ বাকি থাকবে না। ডাইরেক্ট যদিও না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে, নবীজি বলছেন এরকম। 3370 নাম্বার হাদিস বুখারী শরীফের। ওখানে আবার কি? ওখানে নবী দুরূদ শিখিয়ে দিয়েছে। কোন দুরূদ? যেটা নামাজে পড়ি, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চা স্টলের সামনে এইগুলো আলোচনা হোক, গীবত শেখায়ত না হোক। তো বলতেছিলাম বুখারী শরীফের 662 কত হয়? 600। বলেন না একটু, আমরা আলোচনা করি। 662 কত হয়? 600। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায়। পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য। কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে। যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি। তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি, চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে। এগুলো 11 নম্বর ফজিলত নামাজের, যে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি। 12 নম্বর ফজিলত, আচ্ছা নামাজ পড়ার পর আপনারা অনেকে বসে থাকেন না মসজিদে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বসে বসে তাসবিহ পড়েন। আপনি তাসবিহ পড়েন না, কিচ্ছু করেন না, এমনি বসে রয়েছেন নামাজ পড়ে, আল্লাহ বসে রয়েছেন মসজিদের এক কোনায়, ওযু অবস্থায় বসে রয়েছেন, বসে বসে ঘুমাইতেছেন, ওযু অবস্থায় বসে বসে ঘুমাইতেছেন, বসে রয়েছেন, কোনো কাজ করতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 2119 নাম্বার হাদিস, 2119, 2119, ঠিক না? 2119, 2119। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লি ফীহ। নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে, বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয়, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে 2টা দোয়া করতেই থাকে। 1 নাম্বার, ফেরেশতারা বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, মাবুদ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো। মাবুদ গো, বেচারা পেরেশানি হয়ে মসজিদে বসে আছে, আল্লাহ আমরা ফেরেশতারা বলতেছি তারে তুমি শান্তি দিয়ে দাও। ভাই কিভাবে বুঝাবো আপনাদের? আপনি পেরেশান হয়ে মসজিদে গিয়ে বসে রয়েছেন, ফেরেশতারা আল্লাহ রেখে, আল্লাহ তারে শান্তি দাও। 2 নাম্বার, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। দোয়া 2টা সুন্দর না? তাহলে অস্থির কাজ করতেছে, পেরেশানিতে আছেন, মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন, আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করেন। এগুলো 12 নাম্বার উপকার। 13 নাম্বার, মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায়? 1:30 না 1:01? আচ্ছা 1:01 ধরে নিই আমরা। মসজিদে গেছেন, আপনি যাওয়ার পরে সুন্নত পড়ে দেখতেছেন 20 মিনিট বাকি আছে, বসে রয়েছেন, কোনো কাজ নাই। এই যে আপনি বসে রয়েছেন, আরো 20 মিনিট বসে থাকবেন, আপনি এমনি বসে রয়েছেন,
অটোমেটিক গাছের পাতার মতো আপনার গুনাহ ঝরে পড়তেছে। দলিল মুসলিম শরীফের 475 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলবো না, যে 3টা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে। 1 নাম্বার ইসবাগুল ওযুই আলাল মাকারি। তুমি অপছন্দ মানে কষ্ট হইতেছে ওযু করতে, কষ্ট, এরপরেও তুমি ওযু করা, ওযু করতে কষ্ট হইতেছে এরপরে ওযু করা। ওযু করতে কষ্ট হয়, মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে, তো আপনি আস্তে ধীরে ওযু করতেছেন, কষ্ট। 1 নাম্বার কষ্ট হইল ওযু করা। 2 নাম্বার কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া। 3 নাম্বার ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের অপেক্ষায় বসে থাকা। এই 3টা আমল তোমরা করতেছো, গাছের পাতার মতো গুনাহ জড়ে পড়ে যায়। এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই, এখানে আসছে গুনাহ জড়ে পড়ে। আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইতেছে, সাহাবা তাকায় রইছে, তো মাথায় লাইগা গাছের পাতা ঝরে পড়তেছে, তাকায় রইছে। নবীজি বলেন, কি ব্যাপার, আশ্চর্য হইতেছো, গাছের পাতা পড়তেছে? এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বা, এইভাবে তোমার গুনাহগুলা ঝরে পড়েছে। তাহলে 13 নাম্বার আমরা জানলাম, মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই। কিন্তু আপনারা কি করেন জানেন, 100টার সময় যদি 1:16 বাজে যায় অথবা 17, ইমাম সাহেব আসে না, সবাই একসাথে মিছিল দিয়া, হুজুর আসে না কেন? হুজুর আসে না কেন? এখন থেকে আর এটা করবেন না। কেন? যে হুজুর আসতে 2 মিনিট দেরি হইলে আমার লাভ, 2 মিনিট আরো গুনাহ ঝরবে। ঠিক আছে না? এই গেল 13। 14 নাম্বার আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘর থেকে যারা উযু করে বের হয়ে মসজিদে আসবেন, আসার পর নামাজে দাঁড়াইলেন, আজরুহু কাজরিল হাজিল মুহরিম, ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব হজ করলে যে সওয়াব, আপনি ওই সওয়াব পাবেন। নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সওয়াব, হজের সওয়াব। নামাজে গেলে গুনাহ মাফের সওয়াব, নামাজে গেলে মর্যাদা বাড়ার সওয়াব, নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত। আর কি চান? মানুষ বুঝে না, মানুষ দুনিয়া সব করে নামাজ ছাড়া। বিশ্বাস করেন, আমাদের সব সুন্দর নামাজ ছাড়া। আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের। আমি আপনাদেরকে বলছি, বুখারী শরীফের 757 নম্বর হাদিস দিয়া, নামাজটা যেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হয়। হবে না ইনশাআল্লাহ? অনেক সময় হয়ে গেল। 15 নাম্বার উপকারিতা, এটা কিতাব আছে আল জামিউস সগীর বা সহিহুল জামে 445 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে, দেখেন কি মজার হাদিস। আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান, যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত, কানাফিস সালাতি হাত্তা ইয়ারজিআ, বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সওয়াব, বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুনাহ করেন না, এদিক সেদিক টিভিতে দাঁড়ায়েন না, নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন, আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সওয়াব দিতেই থাকে। লস আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।